ফিরলাম বিরতির পর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে এগিয়ে রয়েছেন, হুগলিতে এগিয়ে রচনা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় এগিয়ে রয়েছেন, বসিরহাটে এগিয়ে রয়েছেন হাজী নুরুল ইসলাম, বসিরহাটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম, রেখা পাত্র তিনি পিছিয়ে রয়েছেন বসিরহাটে। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো আমরা, ডায়মন্ড হারবারে এগিয়ে অভিষেক ব্যানার্জি, বসিরহাটে এগিয়ে হাজী নুরুল ইসলাম, পাশাপাশি হুগলিতে সেখানে রচনা বন্দ্যোপাধ্যায় এগিয়ে রয়েছেন, হুগলির সাংসদ বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায় তিনি পিছিয়ে রয়েছেন বলে জানা যাচ্ছে। গণনা শুরু হয়েছে, 1 ঘন্টা হয়ে গিয়েছে এবং তাতে দেখা যাচ্ছে এ রাজ্যে 9টি কেন্দ্রে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, 3টিতে এগিয়ে রয়েছে বিজেপি এবং গোটা দেশের নিরিখে 298টি কেন্দ্রে এগিয়ে রয়েছে এনডিএ, 172টি ক্ষেত্রে এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট। ডায়মন্ড হারবারে এগিয়ে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, হুগলিতে রচনা বন্দ্যোপাধ্যায়, বসিরহাটে হাজী নুরুল ইসলাম, এই 3টি কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। রেখা পাত্র, যাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন শক্তি স্বরূপা, তিনি এই বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে লড়াই করছেন, সন্দেশখালীর প্রতিবাদী মহিলা, কিন্তু তিনি এই মুহূর্তে পিছিয়ে রয়েছেন হাজী নুরুল ইসলামের কাছে। বসিরহাটে হাজী নুরুল ইসলাম তিনি এগিয়ে রয়েছেন বলে জানা যাচ্ছে। এ রাজ্যে 9টি কেন্দ্রে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, 3টিতে বিজেপি এগিয়ে রয়েছে। 42 আসনের মধ্যে 9টি কেন্দ্রে এগিয়ে তৃণমূল, বিজেপি এগিয়ে রয়েছে 3টি কেন্দ্রে। ডায়মন্ড হারবারে এগিয়ে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, হুগলিতে রচনা বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি বসিরহাটে হাজী নুরুল ইসলাম তিনি এগিয়ে রয়েছেন। আমি বাণীব্রতবাবু আপনার কাছে আসব। এখনো পর্যন্ত যদিও সত্যি এটা 1 ঘন্টা হয়ে গিয়েছে, কিন্তু যা ট্রেন্ড দেখা যাচ্ছে তাতে কিন্তু একটা ইঙ্গিত তো পাওয়া যাচ্ছে যে আবারও মোদি ঝড়ের একটা ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে গোটা দেশের নিরিখে। না, ইট ইজ টু আর্লি টু সে দ্যাট। এটা এখন সবে হয়তো ব্যালট, পোস্টাল ব্যালট গোনা শেষ হতে চলেছে। পোস্টাল ব্যালটের ওপর নির্ভর করে আমরা কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারি না। দেখা যাক, এখন তো ইভিএম খোলা হবে এবং মোটামুটি যে ঝড়টা এগোচ্ছিল, যদি আপনারা এটার ওপর বেস করে চলেন তাহলে 302-3 উঠে গেছিল, আর ওদিকে 172 ছিল, কিন্তু আমরা দেখছি সেখানে 297 নেমেছে, 188-তে ইন্ডিয়া চলে গেছে এবং আদার্সরা 23টাতে। সুতরাং এই জায়গা থেকে কোথায় কি হবে এখন বলা যায় না। তবে আমাদের যা দেখেছি, মানুষের যেরকম মানে ছোটাছুটি দেখেছি, মানুষের যেভাবে ইলেকশনের যে আমরা যে জনসভাগুলো করেছি তাতে যে মানুষের উদ্দীপনা দেখেছি, তার উপর বেস করে আমরা বলতে পারি যে মোদি ঝড় নেই। যেটা দেখানো হচ্ছে মোদি ঝড়, সেটা ক্রিয়েটেড, এবং আর তো কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারবো যে ঝড় আছে না ঝড় নেই। সুতরাং আমাদের এখনো দৃঢ় বিশ্বাস যে রেজাল্টটা এত ফারাক হবে না এবং আপনার ইন্ডিয়া জোট ক্ষমতায় আসার কাছাকাছি পৌঁছবেই, এবং এটাও হতে পারে হাং পার্লামেন্টও হতে পারে, এটুকু আপনাকে বলতে পারি। আচ্ছা, আপনি বলছেন ত্রিশঙ্ক হতে পারে, তো দেখা যাক। আমাদের এই ফলের দিকে নিঃসন্দেহে তো নজর থাকবে। রেখা পাত্র, বসিরহাটের বিজেপি প্রার্থী কি বলছেন শুনবো। সন্দেশখালীর ভবিষ্যৎ উজ্জ্বল আছে, সন্দেশখালীর ভবিষ্যৎ উজ্জ্বল আছে, থাকবে, থাকছে। দেখুন, সব জায়গায় বিজেপি আগিয়ে, তার মানে এখানে আমরা পুরো লিড পাচ্ছি। প্রধানমন্ত্রী বসিরহাটে আসছেন, এটাই হচ্ছে আমাদের। না, কোনো সমস্যা দেখিনি, যে যার কাজ করছেন, কোনো সমস্যা নেই। सब ठीक ठाक चल रही है और बीजेपी जीत रहा। রেখা পাত্র যদিও আমাদের কাছে যা ইনপুট তাতে বসিরহাটে তিনি পিছিয়ে রয়েছেন, কিন্তু তিনি বলছেন তারাই জিতছেন। বসিরহাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন, তিনি বললেন যে অর্থাৎ এই রেজাল্ট আউটের পরে তিনি হয়তো আসবেন। আবারও আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পরে আবারও ফিরে আসবো, সঙ্গে থাকবেন।